আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি ল্যাপটপের ব্যাটারিটা রিপেয়ার করব। ব্যাটারিটির কোনো ভোল্ট আসছে না, কানেকশন পারছে কিন্তু চার্জ হচ্ছে না। দেখুন, খেয়াল করছেন হয়তো কোনো ভোল্টেজ নাই। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যে কোনো ল্যাপটপের ব্যাটারি বাসায় আপনারা ল্যাপটপের ব্যাটারি রিপ্লেস না করে বাসাতেই আপনারা রিপেয়ার করতে পারবেন ইনশাআল্লাহ, যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। এটা ওপেনার টুল অথবা যে কোনো কাটার দিয়ে, ছুরি দিয়ে আপনারা এটি খুলতে পারবেন। দেখুন এর ভেতরে কি ব্যাটারি ইউজ করা হয়েছে। সাধারণ একটি টর্চ লাইটের ভেতরে এই ব্যাটারিগুলো ইউজ করা থাকে। তো আপনারা চাইলে দেখা যাচ্ছে যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে ব্যাটারিও রিপ্লেস করা যায়। তো আমি সবগুলোই দেখাবো যে আসলে কোথা থেকে কি সমস্যা, কি হয়েছে, আমি সবগুলো আর কি দেখবো। প্রাথমিকভাবে দেখবো আমার ব্যাটারিটি ভালো আছে কিনা, এটা আমি চেক করব। ডিসি 10 ভোল্টে রাখছি। সাধারণত জানেন যে একটি ল্যাপটপের ব্যাটারিতে 12 ভোল্ট থাকে। তো আমি চেক করব যে আমার ব্যাটারিতে সম্পূর্ণ ভোল্টে আছে কিনা, এটা আমি চেক করব। এখানে একটা প্লাস মাইনাস আছে। যে দেখুন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার ব্যাটারিটি ফুললি ভালো আছে এবং চার্জ আছে। তো দেখবো আমার লাইনটি চার্জ মানে ল্যাপটপের যে পোর্টে প্লাস মাইনাস আসতেছে কিনা। আপনারা খেয়াল করছেন হয়তো এখানে প্লাস মাইনাস দেওয়া আছে। দেখুন এখানে কিন্তু যে প্লাস দেওয়া আছে মাইনাস, আমি এখানে দুটো ধরে দেখবো জাস্ট ভোল্টে আসতেছে কিনা। জি না, দেখুন আমার এখানে প্লাস মাইনাস বলতে আমার মূল যে লাইনে সেখানে এটি আসতেছে না। তো লাইনটি কোথা থেকে মিসিং হয়েছে আমি এটি খুঁজে বের করবো মূলত। সেখান থেকে যেটি পাসটি নষ্ট হয়েছে সেটা আমরা চেঞ্জ করব। যে দেখুন এখানে মাইনাস লাইনটি আসছে, মানে গ্রাউন্ড লাইনটা আসছে, কিন্তু প্রবলেম হচ্ছে পজিটিভ লাইনটা আসতেছে না, নেগেটিভ লাইনটা আসতেছে, বাট আপনার পজিটিভ লাইনটি আসতেছে না। তো কোথা থেকে আসছে এটি যে মিসিং আছে এটি আমরা দেখব, খুঁজে বের করার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে দেখব যে কোথা থেকে পজিটিভ লাইনটা মিসিং আছে। এটা আমি মিটারটির বাজার মোডে নিয়ে আসব। পজিটিভ লাইন কোথায় থেকে আমার এই পর্যন্ত আসছে, কোন আইসি থেকে, এটা আমি খুঁজে বের করব ফার্স্ট। দেখুন প্রাথমিকভাবে আমার লাইনটি এখানে আসছে, এখানে নাই, আসবে না যেহেতু এটি ডায়োড, সো এখানে আসবে না সাধারণত। তো ওই জায়গাটি লাইনটা কোথা থেকে কোথায় আসছে এটি দেখব। জি এখানে আসছে। জি এখান থেকে দেখুন এখানেও আসছে।
এখানে এই পর্যন্ত আসছে। তো এখান থেকে মূলত যাচ্ছে না, কোথায় যাচ্ছে না সেটি আমি চেক করব। আমি চেক করব যে আমার ভোল্টেজটি এই পর্যন্ত আসছে কিনা। যদি আমার রেজিস্ট্যান্সটি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে আমি এটি জাম্পার দিয়ে আশা করি সমাধান হবে। তবে আমি দেখবো যে আসলে ভোল্টেজটি ওই পর্যন্ত আসছে কিনা। যে না, আসলে এ পর্যন্ত আসে না। তো আর কোথা থেকে মিসিং আছে সেটি আমি খুঁজে বের করব। তো আমার এই পর্যন্ত যেহেতু আসছে, তাহলে আমি এখানে একটি নিয়ে আমি দেখব এখান থেকে কোনো, যে দেখুন এই ডায়োড পর্যন্ত চলে আসছে লাইনটা। এখান থেকে মূলত কানেকশনটি সমস্যা। তো এখান থেকে দেখতে হবে যে আমার এই ডায়োডটি ভালো আছে কিনা। যে না, এটি ভালো নাই, বাট এখান থেকে আর কোনো জায়গায় কোনো ডায়োডের লাইন আছে কিনা এটা আমি দেখব। হ্যাঁ দেখুন, এখান থেকে আমার লাইনটি এ পর্যন্ত আসছে। জি, তাহলে আমরা প্রাথমিকভাবে এখান থেকে একটু জাম্পার নিয়ে আমরা এই পর্যন্ত লাইনটি নিয়ে আসবো। এরপরে দেখবো যে আসলে আমাদের কাজটি হয়েছে কিনা। তো দেখুন যে কোন আইসিটি আমার সমস্যা হয়েছে সেটি আমি ক্লিয়ারলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই ডায়োডটি কোনো লাইনটি পাস হচ্ছে না একটি, বিশেষ করে এই পর্যন্ত আমার লাইনটা আসছে, কিন্তু এই দুটি ডায়োড আমার প্রবলেম। তো আমি এখান থেকে আমি এখানে একটি জাম্পার দেব। দেখুন আমি জাস্ট এখান থেকে একটি জাম্পার এখানে দিছি। আমি দেখবো এবার আমার হচ্ছে মূল পজিটিভ লাইনে আমার লাইনটি আসছে কিনা এটা আমি চেক করব। চলে যাব। জি আলহামদুলিল্লাহ, দেখুন আমার মূল যে পজিটিভ লাইন নেগেটিভ লাইনে আমার লাইনটি ভোল্টেজটি চলে এসেছে। তো যে চলে এসেছে, আমি এটি এবার ফিটিং করে আমি ল্যাপটপে সেট আপ করবো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান। সরি, একটি তার কেটে গেছে, একটু জয়েন করে নেব।
সরি, এটা করতে হবে। একটি কাজ করতে হবে, আমার এখানে একটি টেপ ছিল সম্ভবত, বা একটি মেডিকেল টেপ দিয়ে নিতে হবে যাতে শর্ট সার্কিট না হয়ে যায়। এজন্য এটাকে আমি ল্যাপটপে সেট আপ করবো। এখানে একটু প্লাস্টিকটা তো নরম প্লাস্টিক থাকে, এজন্য বেঁকে গেছে, কিছু প্লাস্টিকের সাইড দিয়ে বের হয়ে গেছে, এজন্য একটু ভেতরে ঢুকে নিলাম। সম্ভবত চার্জ নাই, কারণ অত অল্প ভোল্টেজের অন নাও হতে পারে, এজন্য আমি চার্জারটি ইন করব। আমার টোটালি কানেকশন ছিল না। দেখুন এখানে কানেকশনটি পাইছে, চার্জ নাই। আমি অফ করলাম। ব্যাটারির চিহ্ন আমার ওখানে ক্রস ছিল, আমি দেখবো আমার ওখানে ক্রস আছে কিনা। দেখুন দেখুন এই যে আমার এখানে চার্জটি হচ্ছে। দেখুন আলহামদুলিল্লাহ যে আমার কাজটি সাকসেসফুল হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার এখানে কিন্তু চার্জ হচ্ছিল না, অনলি কোরাস ছিল, ব্যাটারি টোটালি কানেকশন পাচ্ছিল না। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টে আমার ব্যাটারিটি ভালো হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ল্যাপটপের ব্যাটারিটি আপনাদের বাসায় বসে রিপেয়ার করতে পারেন। সাধারণত ল্যাপটপের ব্যাটারিগুলো একবারে নষ্ট হয়ে যায় না, সাধারণত এই ধরনের ঝামেলার জন্য ব্যাটারিটি নষ্ট হয়ে যায়। আর 2 নম্বরে হচ্ছে যদি কখনো ল্যাপটপের ব্যাটারি যদি সমস্যা হয়েও যায় তাহলে আপনারা সেটি চাইলে সেটিও রিপেয়ার করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।